আজকে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। হ্যাঁ, ডাক্তারবাবুরা মিছিল করতে পারবেন, সেটা হাইকোর্ট থেকে পারমিশন পেয়েছেন, মানে সেই অনুমতি পেয়েছেন। হ্যাঁ, ডাক্তারবাবুরা সেই অনুমতি পেয়েছেন, মিছিল করতে পারবেন। এটা তো পিসফুল প্রোটেস্ট, তো যে কেউ করতে পারে, এটা তো সাংবিধানিক রাইট, সাংবিধানিক। এটা তো পারমিশন ছাড়াও সেটা করা যেত। তারা কেনই বা তুলেছিলেন, কেনই বা মামলা করে আবার পারমিশন চাইছেন? ঠিক আছে, ভালো করেছেন, গণতন্ত্রের প্রসেসের মাধ্যমে ওনারা পারমিশন চেয়ে যদি মনে করেন যে তারা আন্দোলন করবেন, ঠিক আছে, ভালো করুক। মানুষ বিভ্রান্তি হয়ে আছে, মানুষকে ভুলিয়ে দেওয়ার এগুলো একটা প্রচেষ্টা। মানুষ অনেকটা আন্দোলন কমেও গেছে, অনেক ঠান্ডাও হয়ে গেছে, সবাই উৎসবেও অনেকে বেশিরভাগই মানুষ মেতে উঠেছেন। হ্যাঁ, মানে এইটাই তো করা ট্যাকটিক্স, এগুলো এই ট্যাকটিক্সে ভালোই ফলপ্রসূ হয়েছে অবশ্যই। কারণ আন্দোলনটা সেইভাবে কি দেখতে পাচ্ছেন, মানে আছে সেইভাবে আমরা করছি অবশ্যই, কিন্তু তবু মানুষের মন থেকে যত দিন যায়, উইথ দ্য টাইম ইট ফেডস যাবে। সেইভাবে যেভাবে ধরুন সময়টাও মানে অনেকটা চলে গিয়েছে, অতিবাহিত হয়েছে, এইভাবেই মানুষকে মন থেকে ভুলে দেওয়ার চেষ্টা। তবে মানুষের এটা ভুললে চলবে না, মানুষকে আন্দোলন চালিয়ে যেতে হবে। মানুষকে এটা মনে রাখতে হবে যে আজ তাদের ঘরেও যখন ঢুকবে, আর ঘরে ঢুকে তো পড়ছে, সবারই তো ঘরে ঢুকে পড়ছে, সেইভাবে তাদেরকে লড়াইটা, মানুষের আন্দোলন বন্ধ করলে তো কোনো মতেই হবে না। তবে যেটা বলছেন অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেটা জুডিশিয়ারি দেখবে, জুডিশিয়াল পার্ট, জুডিশিয়াল একক অঙ্গ, তাকে আমাদেরও কিছু বলার নেই। সেটা তারা যেভাবে বুঝবে তারা নিশ্চয়ই করবে। আমরা দেখেছি আরজিকর কাণ্ডে অনেক মানুষ তাকিয়েছিলেন যে আজকের রায়টা হবে, যেহেতু 30 তারিখ আজকে রায় হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত রায় হলো না। কি বলবে? আমি আর কি বলবো বলুন, আমরা ছোটোখাটো মানুষ, ছোটোখাটো আইনজীবী, আমরা এই যাই হোক যেভাবে হোক আমরা আমাদের প্রফেশনটাকে চালাই বা আমাদের ঘর চালাই। আমাদের কথা এখানে খুবই ইররিলেভেন্ট, আমাদের কথার কোনো যৌক্তিকতাও থাকা উচিত নয়। হ্যাঁ, বড় বড় মানুষদের বড় বড় ব্যাপার, জুডিশিয়ারির বিশাল মহামান্য গণ্যমান্য জজ সাহেবরা আছেন, মানে সুপ্রিম কোর্টেও হাইকোর্টেও বিভিন্ন জায়গায়, তারা যেরকম প্রসেস মনে করবেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি কালো কোর্টটা খুলেও আপনাকে বলি যে আমি চাই বিচার, আমি একজন নারীর রক্ত, আমি একজন নারী, সর্বপ্রথম আমি একজন নারী, তাহলে এইটা যদি আমি আজকে বলিও, তো সেটা কে শুনবে বা কে বুঝবে? আইন বলবে আইনের মতে চলবে, এবং আইনের মত হচ্ছে যতক্ষণ না আনটিল প্রুভড গিলটি, অ্যান অ্যাকিউজড আনটিল প্রুভড গিলটি, মানে যতক্ষণ না পর্যন্ত সে গিলটি প্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা কনভিক্টেড, মানে তাকে আমরা বলতে পারি না যে সে মানে সত্যিই কোনো অন্যায় করেছে। এই যে আইন ব্যবস্থার কাঠামো, সেই কাঠামোগত দিক থেকে আইন ব্যবস্থায় মানে শুধুমাত্র ওই শাস্তিটা বাড়িয়ে ডেথ পেনাল্টি করে দেবো আমি, মানে ফাঁসি করব যখন সে প্রমাণিত হবে, এটা না করে এই যে ফাঁক ফোকরগুলো এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে গ্রাসরুট লেভেল থেকে ওই পরিকাঠামোটা অনেকটা স্ট্রিক্ট হতে হবে। এক্ষেত্রে তো প্রশাসনিক দায়িত্বটাকে অস্বীকার করা কোনো মতেই যায় না, কারণ স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তাদের দায়িত্ব থেকেই যায়। সেইগুলো সব টপকে আমরা হঠাৎ করে জুডিশিয়ারির কাছে বিচার চাইতে চলে যাওয়াটা বোকামি। আজকে সুপ্রিম কোর্টে মামলা এখনও পর্যন্ত হয়েছে? আচ্ছা, সেটা জানা যাবে। আমি এখন অবধি যতটুকু জানি এখনও পর্যন্ত হয়নি শুনানি, এবার যদি হয় সেটা জানা যাবে। হ্যাঁ, ডাক্তারবাবুরা মিছিল করতে পারবেন, সেটা হাইকোর্ট থেকে পারমিশন পেয়েছেন, মানে সেই অনুমতি পেয়েছেন। হ্যাঁ, ডাক্তারবাবুরা সেই অনুমতি পেয়েছেন, মিছিল করতে পারবেন। এটা তো পিসফুল প্রোটেস্ট, তো যে কেউ করতে পারে, এটা তো সাংবিধানিক রাইট, সাংবিধানিক। এটা তো পারমিশন ছাড়াও সেটা করা যেত। তারা কেনই বা তুলেছিলেন, কেনই বা মামলা করে আবার পারমিশন চাইছেন? ঠিক আছে, ভালো করেছেন, গণতন্ত্রের প্রসেসের মাধ্যমে ওনারা পারমিশন চেয়ে যদি মনে করেন যে তারা আন্দোলন করবেন, ঠিক আছে, ভালো করুক। আমরা দেখেছি লাইভ স্ট্রিম যে এ নিয়ে বিরোধিতা করেছিল কাবুল সিব্বাল, এই জন্য কি সুপ্রিম কোর্টের রায় দেখছে না কেউ? না, সেটা তো মহামান্য আদালতের জজ সাহেবরা তো একবারও বলেননি যে আমরা কারোর আবেদনে, মানে রাজ্য সরকারের কোনো আইনজীবীর যারা রাজ্যকে রিপ্রেজেন্ট করছে আর কি, তাদের আবেদনে আমরা লাইভ স্ট্রিমিংটা বন্ধ করব বা আগামী দিনেও বন্ধ রাখবো, তাই সেরকম কোনো ব্যাপার নেই। শুনানির কোনো খবর পাচ্ছি না, এবার আশা করা যাচ্ছে শুনানি হলে ডেফিনেটলি আমরা সেটা জানতে পারবো, কারণ আমি নিজেও ওখানে মানে পিটিশনার ইন পার্সন আর কি, সুপ্রিম কোর্টে যে সুমোটো মামলাটা নেওয়া হয়েছে কগনিজেন্স নিয়ে, তো সেখানে আমারও তো বক্তব্য আছে, সেটাও রাখার আছে। তো আমিও অপেক্ষা করছি, সাবমিশন রাখবো। এবার মামলা জানি না, এখনও পর্যন্ত তো যেটা শুনছি এখনও পর্যন্ত হয়নি মামলা। আপনার ধারণা কি এই যে আরজিকর মামলা নিয়ে চতুর্দিকে মানুষ বিভ্রান্ত হয়ে আছে, কবে শুনানি হবে? এই মামলাটা এত ঢিলা হচ্ছে কি? মানুষ বিভ্রান্তি হয়ে আছে, মানুষকে ভুলিয়ে দেওয়ার এগুলো একটা প্রচেষ্টা। মানুষ অনেকটা আন্দোলন কমেও গেছে, অনেক ঠান্ডাও হয়ে গেছে, সবাই উৎসবেও অনেকে বেশিরভাগই মানুষ মেতে উঠেছেন। হ্যাঁ, মানে এইটাই তো করা ট্যাকটিক্স, এগুলো এই ট্যাকটিক্সে ভালোই ফলপ্রসূ হয়েছে অবশ্যই। কারণ আন্দোলনটা সেইভাবে কি দেখতে পাচ্ছেন, মানে আছে সেইভাবে আমরা করছি অবশ্যই, কিন্তু তবু মানুষের মন থেকে যত দিন যায়, উইথ দ্য টাইম ইট ফেডস যাবে। সেইভাবে যেভাবে ধরুন সময়টাও মানে অনেকটা চলে গিয়েছে, অতিবাহিত হয়েছে, এইভাবেই মানুষকে মন থেকে ভুলে দেওয়ার চেষ্টা। তবে মানুষের এটা ভুললে চলবে না, মানুষকে আন্দোলন চালিয়ে যেতে হবে। মানুষকে
এটা মনে রাখতে হবে যে আজ তাদের ঘরেও যখন ঢুকবে, আর ঘরে ঢুকে তো পড়ছে, সবারই তো ঘরে ঢুকে পড়ছে, সেইভাবে তাদেরকে লড়াইটা, মানুষের আন্দোলন বন্ধ করলে তো কোনোভাবে মতেই হবে না। তবে যেটা বলছেন অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেটা জুডিশিয়ারি দেখবে, জুডিশিয়াল পার্ট, জুডিশিয়াল একক অঙ্গ, তাকে আমাদেরও কিছু বলার নেই, সেটা তারা যেভাবে বুঝবে তারা নিশ্চয়ই করবে। আমরা দেখেছি এই পুজোর সময় আরজিকর কাণ্ডে নিয়ে বিভিন্ন জায়গায় কলকাতা এরিয়া 144 ধারা এবং বিভিন্ন করেছে। 144 ধারাটা হয়েছে তো, বিভিন্ন জায়গায় হ্যাঁ আমিও সেটাই শুনেছি, মানে আমি তোমার কাছে কনফার্ম করছি, মানে 144 ধারা যেটা হয়েছে সেটা তো এখন অবধি বলছে সেটাই তো লাগু থাকবে। তাহলে কিভাবে সম্ভব আমাদের পুজো উৎসব সেলিব্রেট করা? বা সেলিব্রেটের থেকেও বড় কথা, সেলিব্রেশনটা ইম্পর্টেন্ট নয়, উৎসবটা আমরা ভুল কথা যে আমরা সেলিব্রেট করি, উৎসব যেটা সেটা আমরা পালন করি, মানে এটা আমাদের রেসপন্সিবিলিটি, মানে নিয়ম যেটা, রিচুয়াল যেটা, তা রিচুয়াল তো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। তা দুর্গাপুজোর মতন একটা পুজোয় যেখানে রিচুয়াল পালন করতে গেলেই মিনিমাম 50 থেকে 100টা লোক লাগে, সেখানে এইরকম একটা ধারা, মানে এইরকম 144 ধারা জারি করে মুখ বন্ধ করার কি মানে, সেটা ঠিক মানে বুঝতে পারছি না কেন এরকম করছেন এবং এটা কতটা যুক্তিসঙ্গত। এটা তো আমার মতে একটা বাঙালির একটা আবেগ, দুর্গাপুজো তো বাঙালিরও একটা আবেগ, তো সেই বাঙালির ভাবাবেগেও কোথাও গিয়ে তো অবশ্যই আঘাত পড়ছে। আমরা দেখেছি আরজিকর কাণ্ডে নিয়ে অনেক মানুষ তাকিয়েছিলেন যে আজকের রায়টা হবে, যেহেতু 30 তারিখ আজকে রায় হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত রায় হলো না, কি বলবেন? আমি আর কি বলবো বলুন, আমরা ছোটোখাটো মানুষ, ছোটোখাটো আইনজীবী, আমরা এই যাই হোক যেভাবে হোক আমরা আমাদের প্রফেশনটাকে চালাই বা আমাদের ঘর চালাই। আমাদের কথা এখানে খুবই ইররিলেভেন্ট, আমাদের কথার কোনো যৌক্তিকতাও থাকা উচিত নয়। হ্যাঁ, বড় বড় মানুষদের বড় বড় ব্যাপার, জুডিশিয়ারির বিশাল মহামান্য গণ্যমান্য জজ সাহেবরা আছেন, মানে সুপ্রিম কোর্টেও হাইকোর্টেও বিভিন্ন জায়গায়, তারা যেরকম প্রসেস মনে করবেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি কালো কোর্টটা খুলেও আপনাকে বলি যে আমি চাই বিচার, আমি একজন নারীর রক্ত, আমি একজন নারী, সর্বপ্রথম আমি একজন নারী, তাহলে এইটা যদি আমি আজকে বলিও তো সেটা কে শুনবে বা কে বুঝবে? আইন বলবে আইনের মতে চলবে, এবং আইনের মত হচ্ছে যতক্ষণ না আনটিল প্রুভড গিলটি, অ্যান্ড অ্যাকিউজড আনটিল প্রুভড গিলটি, মানে যতক্ষণ না পর্যন্ত সে গিলটি প্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা কনভিক্টেড, মানে তাকে আমরা বলতে পারি না যে সে মানে সত্যিই কোনো অন্যায় করেছে। এই যে আইন ব্যবস্থার কাঠামো, সেই কাঠামোগত দিক থেকে আইন ব্যবস্থায় মানে শুধুমাত্র ওই শাস্তিটা বাড়িয়ে ডেথ পেনাল্টি করে দেবো আমি, মানে ফাঁসি করব যখন সে প্রমাণিত হবে, এটা না করে এই যে ফাঁক ফোকরগুলো, এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে গ্রাসরুট লেভেল থেকে ওই পরিকাঠামোটা অনেকটা স্ট্রিক্ট হতে হবে। এক্ষেত্রে তো প্রশাসনিক দায়িত্বটাকে অস্বীকার করা কোনো মতেই যায় না, কারণ স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তাদের দায়িত্ব থেকেই যায়। সেইগুলো সব টপকে আমরা হঠাৎ করে জুডিশিয়ারির কাছে বিচার চাইতে চলে যাওয়াটা বোকামি। না, সকলেই জানেন যে সামনে পুজো, সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে। সেই সময় একটা ব্ল্যাঙ্কেট 144-এর অর্ডার, পুরনো আইনে 144 এবং 163-তে ব্যান করেছে, এক জায়গায় জমায়েত করা যাবে না। সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই সাধারণ মানুষ। উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি, মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছেন। সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গাপুজোতেও যেন মানুষ যেতে না পারে তার জন্য এই ধরনের আটকানো। আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে, সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে যাতে পিসফুল প্রোটেস্ট করতে পারে সবাই, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে। আর এই ধরনের ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে, যেটা শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার দেখা গেল। যেটা যে জায়গাগুলোর কথা বলা হয়েছে, বউবাজার, হেয়ার স্ট্রিট, এই সমস্ত চত্বরে রাজভবন, হাইকোর্ট, এরকম জায়গাগুলি রয়েছে। তো এই ধরনের বিষয়, এই ধরনের বিজ্ঞপ্তি পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আগেও হয়েছে, যেখানে 5 জনের বেশি জমায়েত এমনিতেই করা যায় না, এবং বড় পুজোও এখানে তেমন হতে হয় না। কলকাতা পুলিশের ওয়েবসাইটে যে পুজোর তালিকা দেওয়া আছে সেটা যদি ঘাটা যায় তাহলেই বোঝা যাবে যে এই অঞ্চলে বেশ কয়েকটি পুজো হয়, গুরুত্বপূর্ণ পুজো হয়। এবং তাছাড়াও আমরা বেশ ছোটোখাটো পুজো প্রতি গলিগলিতে হয়। ফলে পুজোর সময় সাধারণ মানুষ এখন বাজার করতে বেরিয়েছে, সাধারণ মানুষ পুজোতে অংশগ্রহণ করবে, এই সময় কোনো বেসিস ছাড়া, কোনো মেটেরিয়ালস নেই। এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে। যেখানে পুলিশ অশান্তি করার চেষ্টা করেনি সেখানে কোনো অশান্তি হয়নি, সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করছে। এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আসলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা, এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা।
কে বা কারা এই মামলাটি করবে? মামলা করেছে ডাক্তারদের একটা অংশ, জয়েন্ট ডক্টরস ফোরাম, তারা মামলা করেছে, এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের তারাও করেছে। তাদের মিছিলটা তো আজকে ছিল, তবে সেই তারা মিছিল করছে, কিন্তু আগামী দিনে এই ধরনের যে 144-এর অর্ডার বা এই ধরনের যে রেস্ট্রেন অর্ডার 160 যেটা এখন নতুন আইনে পাস করেছে, তা গণতন্ত্রের বিরোধী। যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা সকলেই এই আইনের অর্ডারের বিরোধিতা করে, ফলে এই চ্যালেঞ্জ তারাও করেছে। পুলিশ বলছে এই অর্ডার আগেও দিয়েছে তারা। আগে দিক বা পরে দিক, অন্যায়টা অন্যায়। গণতান্ত্রিক দেশে যদি আগে একটা অর্ডার দিয়েছিল বলে এখন সেটা করতে পারে, এটা হতে পারে না। হ্যাঁ, বছর কি নতুন কিছু আশঙ্কা করছেন? এই ধরনের অর্ডার তো হয়েছে না, এই ধরনের অর্ডার এর আগে তেমন দেখা যায়নি। একটা অর্ডার মার্চ মাসে জারি করেছিল, কিন্তু তা ইমপ্লিমেন্ট করেনি। আপনারা সকলেই জানেন এই অঞ্চলে কোনো রেস্টুরেন্ট ছিল না। কাগজে একটা অর্ডার পাস করে রাখলাম, তার একটা আছে বিষয়, কিন্তু এই ধরনের কোনো অর্ডার এখনও পর্যন্ত কোনো দিন ইমপ্লিমেন্ট করেনি। এই ধরনের অর্ডার এখন বার করা হয়েছে গতকাল মধ্যরাত্রে। আর এটার উদ্দেশ্য খুব ভালো নয়। এটাই আমরা পুলিশের যে বিগত দিনের কন্ডাক্ট, তার থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের একটা প্রহিবিটরি অর্ডার বার করা শুধুমাত্র গণতন্ত্রকে খর্ব করা নয়, আসলে একটা কুমতলব নিয়ে এই ধরনের অর্ডার বার করা হয়েছে, যাতে আগামী দিনে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তাদেরকে ইমপ্লিকেট করা যায় ক্রিমিনাল কেসে। তার জন্য এই ধরনের অর্ডার বের করা হয়েছে। এই কুমতলব তাকে আমরা ডেপ্রিকেট